উজানের ঢল ও ভারী বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে নদ নদীর পানি। তবে মৌলভীবাজার জেলা জুড়ে রেখে গেছে ক্ষতচিহ্ন। হাওর বেষ্টিত কুলাউড়া উপজেলার পানি নেমে গেলেও উপজেলা পরিষদ চত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এখনও পানির নিচে। ফলে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মৌলভীবাজারে গেল কয়েকদিন ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল না থাকায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। প্রবাহিত পানিও বিপদসীমার অনেক নিচে। জেলার কুলাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও শহরের বিভিন্ন স্থানের পানি নামছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস, কৃষি অফিস, খাদ্য গোদাম, উপজেলা পরিষদ চত্বরের বেশ কটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হাঁটু সমান পানি। ফলে চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা। পানির মধ্যে এত দুর্গন্ধ, এটা বাসায় প্রকাশ করার মতো নয়। পানি পাওয়া লাগলেই চুলকায়। সামান্য একটা জিনিস, কুলাউড়া একটা হাসপাতাল, এই হাসপাতালের মাঝে রাস্তার পানি রোগীটার অসুবিধা হয়। পচা পানি পচে যাচ্ছে, আশেপাশে থেকে ময়লা জমে আরো বেশি সমস্যা। আরো বাচ্চা কাচ্চা কোনো স্কুলে যাইতে পারতেছে না, কাজে কর্মে কোনো মন যেতে পারতেছে না, কিভাবে চলাফেরা করবো বলেন পানির জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পানির নিষ্কাশনের পথ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসক, কর্মকর্তা ও রোগীদের। পানি জমে দুর্গন্ধ সহ বৃদ্ধি পাচ্ছে পানিবাহিত রোগ, ডায়রিয়া এবং চর্মরোগ জনিত যে সমস্যাগুলো, এগুলোই বেশি পাচ্ছি এবং সামনে আরো কিছুদিন পানি না কমা পর্যন্ত এগুলো চলবে আর কি। এদিকে পানি নিষ্কাশনে নানা পরিকল্পনার কথা জানান মৌলভীবাজার ২ আসনের সাংসদ। কিভাবে হাকালুকিকে সংস্কার করা যায়, খনন করা যায়, বা হাকালুকির মধ্য দিয়ে যে প্রবাহিত খালগুলো রয়েছে সেগুলো সংস্কার করে পানি দ্রুত অপসারণ হয়, এবং রাবার ড্যামের বুড়িকিয়ারি বাঁধের কিভাবে আমরা এর থেকে উত্তরণ করা যায় সেই কাজগুলো আমরা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ করব। ইমরুল কায়েস, RTV।